আপু, এক গ্লাস পানি দেওয়া যাবে? পানি? আচ্ছা, আপনি খারান, আমি লই আইতেছি। ভাইজান। ধন্যবাদ। এই কিসে বাড়ির সামনে দিয়ে খুঁজা তোরে পাই না, পিছনে লুকায় রইছস না? আমার ভাড়া দে। ভাইজান, ভাইজান হয়েছে কি, আমার কাছে এখন টাকা নাই বুঝছেন। ওই যে আমি যে বাড়িগুলোতে কাম করতাম হেরা কাম দিয়ে না করে দিচ্ছে বুঝছেন। এখন ওই যে 2 বাড়িতে কাম করি, হেরা কইছে বেতন দিতে দেরি হইব, আপনি আর 2টা দিন সময় দেন, এরপরে ভাড়াটা দিয়ে দেবো। এই আমার কি তোর বেকার মনে হয় রে? তোকে এই বাসা ভাড়া নেওয়ার লাগে আমি আর কতবার আমি এটা কত আইতে আইতে তো আমার জোতার তলা ক্ষয় করে লাইছি। আমি তোকে বাসার ভাড়ার লাগে আর আইতে পারবো না। আমার এখন তুই ভাড়া দিবি, তোর জামাই তুই জামাই রাখ। ভাইজান একটু আস্তে আস্তে, আমার জামাই না মেলা অসুস্থ বুঝছেন। হেরে ওষুধ খাওয়ায় ঘুম পাড়াই দিছি, ভিতরে ঘুমায়। এখন যদি আপনি চিল্লি করেন আমার জামাই জায়গায় গেলে হে কষ্ট হইব। আমি তো আপনারা কইলাম আপনি 2টা দিন সময় দেন, আমি আপনার টাকা পরিশোধ করে দিব। মানে এখন ভাড়া দেওয়া লাগবে তো? এখন হের লেগে তোমার জামাই অসুস্থ হয়ে গেছে, ঘরের ভিতরে জামাই লুকিয়ে রয়েছে, এখন কিন্তু অসুস্থ। আচ্ছা ঠিক আছে, তোর জামাই লাগবে না, চল তোর নিয়ে ভাড়াও শুরু করে নে। ছাড়েন ভাইজান, আপনার আমি কইতাছি কানে কি কথা যাইতাছে না? হ্যাঁ, আমি কি আপনার ইচ্ছে করে ঘুরাইতেছি আর আমার কাছে টাকা নাই, কেমনে দিব টাকা কোন? যে বাড়িতে কাম করি সেই বাড়িতে কইছি বেতন দেরি করে দিব। আর আমার জামাই অসুস্থ, কামে যেতে পারে না আজকে 2 দিন যাবত। আমি তো কইছি 2টা দিন সময় দেন, আমি 2টা দিনের মধ্যে যে আপনার টাকা জোগাড় করে আপনার ভাড়া দিয়ে দিব। আচ্ছা হন, তোর এই লাস্টবার আমি সুযোগ দিলাম, বুঝছিস না 2 দিন। এই 2 দিনের ভিতরে যদি আমার ভাড়া সব ক্লিয়ার না করস, তাহলে তোকে 2 জামাই বলে যে কি করবো, ঘরের মাল সাবানা সব রেখা ঘাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে তারাই দেবো। কর রে, মুখ দেখাতে পারবি না, এরকম ব্যবস্থা করবো, ঠিক আছে? আমার ভাড়াটা ঠিক মতো দিয়ে দিস 2 দিনের ভিতরে, লাস্ট সুযোগ। আপু প্লিজ এভাবে কান্না করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহই তো সবসময় পাশে থাকে মানুষের। প্লিজ একটু শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। কি করব বলেন ভাইজান, গরিব মানুষ, গরিব মানুষের নুন আনতে পান্তা পুরায়। আমার স্বামীও কাম করতো, কিন্তু হঠাৎ করে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ছে, আর কামে যেতে পারে না। এখন আমি যে বাড়িগুলোতে কাম করতাম অনেক বাড়িতে আমার কাম দিয়ে না করে দিয়েছে। 2 বাড়িতে কাম করি, 2 বাড়িতে কইছে বেতন দেরি করে দিব। আমি যে আমার স্বামীর জন্য যে একটু ওষুধপত্র কিনে আনবো, একটু খাওয়াবো, এটা আর পর্যন্ত আমার নাই যে আমি একটু স্বামীর সুস্থ করে তুলব। এর মধ্যে এই যে আমাকে বাড়ির মালিক টাকা চেয়ে গেল, কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। বুঝতে পেরেছি, আপনারা অনেক কষ্টে আছেন। আচ্ছা, আমি যদি আপনাদের কাজের ব্যবস্থা করে দিই তাহলে? ভাইজান, আমি তো মূর্খ মানুষ, আমি তো লেখাপড়া করি নাই, আমি তো কোনো কাম কাজ করতে পারবো না। আপনার যে কাম কাজ আছে ওগুলা। না না, আমি আপনাদেরকে যে কাজের ব্যবস্থা করে দেবো তার জন্য পড়ালেখা না জানলেও হবে। আমার আর কি আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিং আছে, সেখানে আমি আপনাকে কাজের ব্যবস্থা করে দিতে পারি। কি কইলেন? কনসমস বুঝলাম না। আন্ডার কনস্ট্রাকশন বিজনেস মানে ওই যে দেখেন না, দালান কোঠা বানায় যারা, বুঝতে পারছেন? রাজমিস্ত্রির কাজ। মানে আমাদের লোকজন আপনাদেরকে শিখায় নিবে। মানে যেহেতু আপনি বললেন যে আপনি অনেক অভাবের মধ্যে আছেন, সেক্ষেত্রে আপনি আর আপনার হাজবেন্ড যদি আমার কোম্পানিতে জয়েন করেন, আপনারা প্রতিদিন 1000 টাকা করে পাবেন, মানে 2 জন প্রতিদিন 2000। সেই ক্ষেত্রে যদি হিসাব করেন 1 মাসে 60,000 টাকা পাচ্ছেন। আমি মনে করি সেটা দিয়ে আপনারা আরামে জীবনটাকে কাটিয়ে দিতে পারবেন। কি কইলেন আপনি? মাসে 60,000 টাকা? মানে 60,000 টাকা বাবু কাম কইরা? ভাইজান, ভাইজান এই কাম অবশ্যই করুম, কেন করুম না? মাসে 60,000 টাকা, এই টাকা পাইলে তো আমগো সব সমস্যার সমাধান হয়ে যাব। ভাইজান, ভাইজান আমি এই কামটা করুম, আর আমার আবার স্বামীর এই কামটা করতে কমো। ঠিক আছে, তাহলে কালকে আপনি আর আপনার স্বামী আমার অফিসের সামনে চলে আসবেন। আমার অফিসটাই তো সামনে একটা বড় বিল্ডিং দেখেন না, 10 তলা, ওইটাই আমার অফিস। ভাইজান আপনার অনেক অনেক ধন্যবাদ আমার এই সাহায্যটা করার লেগা। আমি তো এটা ভাইবেই নিয়েছিলাম হয়তো আমার আর কোনো দিক নাই, আমি কি করব না করব বুঝতে পারতেছিলাম না, কিন্তু আপনি মুহূর্তে আমার সব সমস্যার সমাধান করে দিলেন। আপনার জন্য আল্লাহ অনেক ভালো করে। না না, এভাবে ধন্যবাদ দিবেন না, মানুষ তো মানুষের পাশে থাকবেই। ঠিক আছে, আপনি কালকে চলে আসবেন। ধন্যবাদ, আসি আমি।